আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যাকাউন্টিংয়ের ফেথফুল রিপ্রেজেন্টেশন এই বিষয়টা কি। অ্যাকাউন্টিংয়ের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বলা আছে যে আমাদের যে ফিনান্সিয়াল ইনফরমেশন থাকে সেই ফিনান্সিয়াল ইনফরমেশনে কতগুলো কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক থাকতে হয়। কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিকের মধ্যে কিছু থাকে ফান্ডামেন্টাল, কিছু থাকে ইনহ্যান্সিং। ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক অর্থাৎ ফিনান্সিয়াল ইনফরমেশনে দুইটা ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক থাকতে হয়, যেটা থাকতেই হয়। তার মধ্যে একটা হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। নর্মালি ফেথফুল বলতে আমরা কি বুঝি? ফেথফুল মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা। আর ফেথফুল রিপ্রেজেন্টেশন, দেখুন অ্যাকাউন্টিংয়ে আমরা ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো রিপ্রেজেন্ট করি কোথায় কোথায়? আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্টে যেই ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো আমরা প্রেজেন্ট করছি, যেমন আমি অ্যাসেট, লায়াবিলিটিস, ইকুইটিস বা রেভিনিউ এক্সপেন্স যেগুলো আমরা প্রেজেন্ট করছি, এগুলো আমাদের এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেটা আসলে বিশ্বাসযোগ্য, অর্থাৎ আমাদের যারা ইউজার আছে তারা যেন ওই ইনফরমেশনগুলো দিয়ে মিসগাইড না হয়। এখন কখন আমরা বলতে পারি যে আমাদের ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো ফেথফুলি রিপ্রেজেন্ট হয়েছে? আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলছে যে ফেথফুল রিপ্রেজেন্টেশন আমরা তখনই বলতে পারি যখন একটা ইনফরমেশনের মধ্যে তিনটা ক্যারেক্টারিস্টিক থাকে। অর্থাৎ ফিনান্সিয়াল ইনফরমেশন যদি কমপ্লিট হয়, নিউট্রাল হয় এবং ফ্রি ফর্ম ইরর হয়, তখনই আমরা সেই ইনফরমেশনকে বলবো ফেথফুলি রিপ্রেজেন্টেশন হয়েছে। তো চলুন এই তিনটা ক্যারেক্টারিস্টিক আমরা একটু দেখি। এখানে বলছে যে ইনফরমেশন হতে হবে কমপ্লিট, অর্থাৎ সম্পূর্ণ হতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা হচ্ছে আমি আমার স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকামে দেখিয়েছি, ওকে। কিন্তু এখন ডেপ্রিসিয়েশন আপনি দেখাচ্ছেন, ধরেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখালেন 10,000 টাকা, কিন্তু আপনি কোন মেথড ইউজ করেছেন, কিভাবে এটা ক্যালকুলেশন করেছেন? আমি ধরলাম আপনি স্ট্রেট লাইন মেথড ফলো করছেন, তো ওই স্ট্রেট লাইন মেথডটা কি আপনি সবসময় করছেন নাকি কোনো পলিসি চেঞ্জ করেছেন? এমনও তো হতে পারে যে গত বছর হয়তোবা আপনি স্ট্রেট লাইন মেথড ইউজ করেছেন, এই বছর হয়তোবা আপনি ডাবল ডেক্লাইন মেথড ইউজ করছেন। যদি করে থাকেন, মানে কোনো মেথড যদি আপনি চেঞ্জ করে থাকেন, তাহলে কেন করছেন? মানে সমস্ত ইউজফুল ইনফরমেশন কিন্তু আপনাকে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টে আপনাকে প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ যেই ইনফরমেশনটাই আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টে দিচ্ছি সেই ইনফরমেশনটা কিন্তু আমার কমপ্লিট হতে হবে, অর্থাৎ পুরোপুরি ইনফরমেশন যেন আমার যারা ইউজার আছে তারা পেয়ে যায়। এরপরে যে ক্যারেক্টারিস্টিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, নিউট্রাল বলতে আমরা নর্মালি কি বুঝি? নিউট্রাল বলতে বুঝি যে নিরপেক্ষ থাকা। তো এইখানে বলতেছে যে আমার ফিনান্সিয়াল ইনফরমেশন হচ্ছে উইদাউট বায়াস হতে হবে। একটা শব্দ আছে সেটা হচ্ছে ফ্রড। যখন আমরা ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি কোনো কাজ করে থাকি, মানে ভুল কাজ করে থাকি, তখন সেটাকে আমরা বলি ফ্রড। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে মিসগাইড করা বা ম্যানিপুলেট করা বা ম্যানেজ করা অনেক সময় হয়ে থাকে, যেহেতু আমাদের একটা এজেন্সি প্রবলেম আছে আমাদের শেয়ার হোল্ডার এবং ম্যানেজারদের মধ্যে। তো প্রত্যেকে চায় কিন্তু যে নিজের ইন্টারেস্টটাকে ইনক্রিজ করতে। তো অনেক সময় হয় কি যে ম্যানেজাররা ইন্টেনশনালি নিজেদের ইন্টারেস্ট ইনক্রিজ করার জন্য তারা যেটা করে যে তারা বায়াস হয়ে যায় এবং তারা অনেক ফিনান্সিয়াল ইনফরমেশন কিন্তু তারা ম্যানিপুলেট করে। এই ম্যানিপুলেশনের কারণে কিন্তু আমাদের ইউজাররা এফেক্টেড হয় এবং তাদের ডিসিশন তারা ঠিকভাবে নিতে পারে না। সো এই ধরনের কিছু কিন্তু আমার ফিনান্সিয়াল ইনফরমেশনে করা যাবে না। ফেথফুল রিপ্রেজেন্টেশন আমি তখনই বলবো যখন আমার ইনফরমেশনগুলো নিউট্রাল হবে, অর্থাৎ কোনো বায়াস থাকবে না, এই ধরনের কোনো ফ্রড থাকবে না। আর লাস্ট যেটা ক্যারেক্টারিস্টিক হতে হবে সেটা হচ্ছে ফ্রি ফ্রম ইরর। আচ্ছা, ইরর মানে কি? ভুল। ফ্রড এবং ইরর দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফ্রড হচ্ছে যেটা ইচ্ছাকৃতভাবে করা হয়, আর যেটা ইরর সেটা ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত, অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমরা হয়তোবা কোনো কিছু অমিট করেছি, সেটা অনিচ্ছাকৃত, অর্থাৎ হয়তোবা কোনো ট্রানজ্যাকশন আমাদের ইনক্লুড করাই হয় নাই, বা অনেক সময় দেখা যাচ্ছে 500 টাকা ট্রানজ্যাকশন হয়েছে, সেটা হয়তোবা আমরা ভুলে 50 টাকা লিখেছি। তো এরকম যদি কোনো ইরর হয়, সেটাও কিন্তু আসলে আমার ফিনান্সিয়াল ইনফরমেশন কিন্তু তাহলে ফেথফুলি প্রেজেন্টেশন করা হলো না।
তো যখন আমাদের ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো সমস্ত রকম ভুল থেকে মুক্ত থাকবে, অর্থাৎ কোনো ভুল ইনফরমেশন থাকবে না, অর্থাৎ সঠিক ইনফরমেশন থাকবে, তখন আমরা বলতে পারি যে এটা ফেথফুলি রিপ্রেজেন্ট হয়েছে। তার মানে আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমাদের ফিনান্সিয়াল ইনফরমেশন যখন কমপ্লিট হচ্ছে, নিউট্রাল হচ্ছে এবং ফ্রি ফ্রম ইরর হচ্ছে, তখনই আমরা বলবো যে আমাদের ফিনান্সিয়াল ইনফরমেশনগুলো ফেথফুলি রিপ্রেজেন্ট হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে পারেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অ্যাকাউন্টিংয়ের এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে আমার চ্যানেলের অর্থাৎ নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর আগের ভিডিওগুলো মিস করে গেলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে পারেন, সেখানে আগের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে। আর হ্যাঁ, চাইলে চ্যানেলে ঢুকে প্লেলিস্টে যেতে পারেন, সেখানেও কিন্তু আমাদের কোর্স অনুযায়ী এবং যেমন বেসিক অ্যাকাউন্টিংয়েরও ম্যাথ, তো এগুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।